আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, সবার মাল পাইলাম, সকল সাহাবীরা দান করলাম, কিন্তু আমার আবু বকর কোথায় রে? আমার আবু বকরকে দেখা যায় না কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা পোটলা লইয়া মসজিদে নববীর একটা পায়ার মধ্যে দাঁড়াইয়া চোখের পানিগুলো ফালাইয়া কান্দে। আমার নবীজি ডাক দেখো, আবু বকর কোথায় তুমি? কেন এখনো আসতেছো না? তোমার দানের খবর কি? সবাই আজকে তোমার বিশাল বিশাল দানের একটা অঙ্ক দিয়ে দিল। আবু বকর রে, তোমার দান কোথায়? আমি আজকে একটু দেখতে চাই। বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ফেলে দিলেন। ছোট্ট একটা পোটলা নিয়ে আল্লাহ রাসূলের সামনে হাঁটি হাঁটি পা পা করে এক কদম দুই কদম সামনে দিয়া হাঁটতে হাঁটতে রাসূলের সামনে আসলেন। আসার পরে এই পোটলাটাই আমার রাসূলের হাতে দিলেন। সুবহানাল্লাহ। কোন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোটলাটা ঢাললেন। ঢালার পরে কিছু মাল দেখলেন, এমন কিছু মাল দেখলেন ঘরের মধ্যে পরিবারের যা যা কিছু লাগে সবই দেখা যায়। আল্লাহ রাসূল মাল ডালার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু বকর রে, আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, মনে হয় যেন পরিবারের সব কিছু নিয়ে আসছো, কিন্তু বাসার মধ্যে কি রেখে আসছো? বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ধরে রাখতে পারলেন না, অজর দ্বারা চোখের পানি বানিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আবু বকর কাঁদবেন না, আপনি কাঁদবেন না, কারণ হলো আপনি আমার গুহার সাথী, আপনি হবেন আমার কবরের সাথী। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি কাঁদেন আমি হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থির থাকতে পারি না। কারণ কি, কেন কাঁদেন? আপনাকে আমি জিজ্ঞাসা করেছি, আপনি আপনার পরিবার থেকে কতটুকু সম্পদ এনেছেন, দান এনেছেন, বাড়িতে কি রেখে এসেছেন? আল্লাহর হাবিবের বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে আমার আল্লাহ এবং তার হাবিবের নাম রেখেছি, আর যা কিছু আছে আমি সব এখানে পোটলা বান্ধা নিয়ে আসছি। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর কানলেন, উসমান কানলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাক দিয়ে বলল, ওমর কান্দো কেন? কারণটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চেয়েছিলাম আজকে বেশি দান দিয়ে আমার জীবনের যত সম্পদ আছে সম্পদের অর্ধেক দিয়ে হলেও আজকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর দিয়ে দানের সেই বরকতটা আমি নিতে চেয়েছিলাম, কিন্তু আজকে যে অবস্থাটা দেখলাম মালে কম হলো, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানটা তো আমার চেয়ে হাজার হাজার কোটি গুণ বেশি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাকতে বললেন, ওমর রে, তুমি এনেছো সম্পদের অর্ধেক, আর আমার উসমান এনেছে সম্পদের 3/1 আর আমার আবু বকর সম্পদ যা কিছু আছে পরিবারের সব কিছু একত্রিত করিয়া শুধু আল্লাহ এবং তার হাবিবের নামটা করে রাখিয়া আর নিজেদের স্বামী এবং স্ত্রীর 2টা পাট কাপড় 2 জনের পরনে রাখিয়া যাহা কিছু আছে সব কিছু নিয়ে আসছে রে ওমর। তাহলে বলো দেখি, তুমি দানের দিক দিয়া আমার আবু বকরের উপর দিয়া কিভাবে যেতে পারো? কথাটা ঠিক কিনা? তুমি তো চলার জন্য তোমার সম্পদের অর্ধেক রেখে আসছো, উসমান 2 ভাগ রেখে আসছে, কিন্তু আমার আবু বকর তো কিছুই রাখে নাই। ঠিক না বেটি? যারা পরিমাণও রাখে নাই। আমরা রাখিনি? আওয়াজ দিয়ে বলেন, আমরা রাখি কি রাখি না? কিন্তু সাহাবায়ে কেরাম শুধু তাই নয়, ইসলামের জন্য যখন যা প্রয়োজন হয়েছে তখন তাই তারা দিয়েছেন, নিজের জীবন পর্যন্ত দিয়েছেন। শুধু পুরুষ সাহাবীরাই দিয়েছেন এমনটা না, মহিলা সাহাবীরা পর্যন্ত তাদের কানের দুল, গলার মালা, হার এবং তাদের সন্তানকে পর্যন্ত তারা ওই দ্বীনের জন্য, ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মসজিদে নববীতে আল্লাহ রাসূল যুদ্ধের জন্য সহযোগিতা নিতেছেন। কিছুক্ষণ পরে একটা মহিলার কান্নার আওয়াজ শোনা যায়।
মসজিদের গেটের বাহিরে ডাক দিয়ে বললেন, আল্লাহ রাসূল দেখো তো বেলাল, কার গলার আওয়াজ শোনা যায়? একটা মহিলা মনে হয় মসজিদের গেটের বাহিরে কান্নাকাটি করতেছে। কারণটা কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের গেটে গেলেন, ডাক দিয়ে গিয়ে দেখলেন একটা মহিলা দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। কান্দার জিজ্ঞাসা করার পরে মহিলা ডাক দিয়া কয়, আমি আমার রাসূলের সাথে সাক্ষাৎ করতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট করে উঠে মহিলার সাথে সাক্ষাৎ করতে যাইলেন। যাওয়ার পরে মহিলা ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গতকাল রাত্রে ঘোষণা করেছেন যুদ্ধের জন্য যে যা পারে তারা যেন যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে। আগের যুদ্ধে আমার সন্তান মারা গিয়েছেন, বড় সন্তান। এর আগের যুদ্ধে আমার স্বামী মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে। আমার টাকা পয়সা, গলার হার, কানের গলার হার, কোনো স্বর্ণ মুদ্রা, কোনো কিছু আমার নাই দান করার মতো। কিন্তু আমার একটা মাত্র 6 মাসের শিশু বাচ্চা আছে। এই 6 মাসের শিশু বাচ্চাটাকে আপনাকে যুদ্ধের ময়দানে এই শিশু বাচ্চাটা আমি হাদিয়া দিতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে গেলেন। ডাক দিয়া বললেন, মা, এটা আবার তুমি কোন কথা বললা? 6 মাসের শিশু বাচ্চা কি যুদ্ধ করতে পারবে? যুদ্ধ করতে পারবো নাকি? তীর বললাম, কোনো কিছু ধরতে পারবে নাকি, চালাইতে পারবে? এই শিশু বাচ্চাটাকে রাখার জন্য আরো 1-2টা লোক দরকার। কথাটা ঠিক কিনা? মা চোখের পানি ফালাইয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সবই জানি গো, আমার সন্তান যুদ্ধ করতে পারবে না, তীর বল্লভ কোনো কিছুই ধরতে পারবে না। আমার সন্তানকে রাখার জন্য আরেকজন লোক আলাদা দরকার। কিন্তু তারপরও আমি কেন আমার এই শিশু বাচ্চাটাকে আপনার কাছে যুদ্ধের জন্য হাদিয়া দিলাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য দিয়েছি, যুদ্ধের ময়দানে যখন আপনি হাজির হয়ে যাবেন কাফেরদের টার্গেট থাকবে আপনার দিকে। কথাটা ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার টাকা নাই, পয়সা নাই, বড় কোনো সন্তান নাই, ভাই নাই, স্বামী নাই, বাবা নাই। আমি যুদ্ধের জন্য আমি কি সহযোগিতা করব? এই জন্য আমি আমার 6 মাসের শিশু বাচ্চাটাকে আপনাকে আমি সহযোগিতা হাদিয়া দিতে চাই, সাহায্য করতে চাই। আপনাকে কাফের মুশরিক বেঈমানেরা মেরে ফেলার জন্য, হত্যা করার জন্য আপনার দিকে টার্গেট করে বারবার তীরবল্লভ ছাড়বে। কিন্তু ওই বারবার তীরবল্লভগুলো যাতে আপনার শরীরের মধ্যে না পড়িয়া যেই দিক দিয়া কাফেরদের তীরবল্লভগুলো আসবে ওই দিক দিয়ে আমার 6 মাসের শিশু বাচ্চাটাকে আপনি বাধা আকারে ধরবেন। বলেন না সুবহানাল্লাহ।